آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم নরদহি ছয়ানি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামাদের জবানে আপনারা দ্বীনি কথা শুনেছেন এবং আমার পরেও দেশের একজন শীর্ষ ওয়াইজ হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি কথা বলবেন। তিনি ইতিমধ্যে আপনাদের কাছাকাছি আছেন, ভুয়াপুরি বয়ান করতেছেন, খবর নিছি আমি, চলে আসবেন, মানে নিশ্চয়তা দিচ্ছি আর কি যে আছেন আপনাদের আশেপাশে। অনেক সময় মনে করেন যে আসবে না, না না, আছেন, এলাকাতেই আছেন। আল্লাহ তাআলা ভালো রাখেন যেন আপনাদেরকে কিছু কথা শুনাইতে পারেন। অসুস্থ হয়ে গেলে কি করবেন? আমি এই ফাঁকে কিছু কথা আপনাদের সাথে বলে যাই আমার নিজের হিদায়াতের জন্য। আসামি আমি হইলাম 1 নাম্বার, বাকি দোয়া চাই আপনাদের কাছেও, আমিও করি। আল্লাহ যেন কথাগুলো যা বলতে চাচ্ছি এমন ভাবে বলার তৌফিক দেন যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো মনে হচ্ছে না, হয়তো বাবা রেগে আছেন। কিন্তু কখনো 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 বাবা বাবা আর সন্তানের যে সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু যখন আল্লাহর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক,
ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন, ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আচ্ছা এই লোকের এই সাইনবোর্ডটা দেখছেন নি আপনারা? সালমান সাউন্ড সিস্টেম, ঠিক আছে? কারো লাগলে নিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু প্রচার আমি আসছে ভালো করে দিলাম, না হাতে লাগলে পরে ব্যথা পাবে। আচ্ছা থাক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই নাম্বার, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতে হবে, তো আমি কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন সবাইকেই করতে হবে যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে ওই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি অন্য কোনো দান্দা আছে? খিচুড়ি মচুরি নাই, আল্লাহ বাঁচাইছে। আখিরাতের চিন্তাই তো আসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো, আখিরাতের প্রস্তুতি, আখিরাতের জন্য যেমন প্রস্তুতি দরকার, যে কোয়ালিটির দরকার, যে পরিমাণ দরকার, আমাদের প্রস্তুতিগুলো সে রকম হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, দয়া। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো বুঝতে হবে তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বুঝতে হবে ঝামেলা আছে, ঠিক করে না। কথা কার? হ্যাঁ বলেন বলেন, কার? আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পিসাব যত বড় পিসাব হোক, বউ পিসাবের কাছে মুরিদ হয় না। খবর লয়ে দেখেন পিসাব করে, জিজ্ঞাসা দেন কেন মুরিদ হয় না? হ্যাঁ চিনি আপনার কোন মার্কা পীর, আপনি তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর। ছোটবেলায় গল্প শুনছি, এক পিসাবের সাথে বউ খালি লেগেই থাকে, লেগেই থাকে। একদিন বিশ্বাস ঘরে আসছে, বউ দিছে একটা চিৎকার, আহারে আল্লাহ আমার কপাল। বিশ্বাস করে হঠাৎ করে আবার কি হইলো, সংসার করতে করতে বুড়া হয়ে গেলাম, আমার কপাল কোন দিক দিয়ে ফাটলো। তো বউ কয়, তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। তো পীর সাহেব বলেন, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি ছিলাম। এখন বউ কি বলে, রে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? জামাইয়ের পীরগিরি বউর কাছে চলে না।
তা আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, আমার নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। পড়ায় একজন, ফাইনাল পরীক্ষায়, কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষা নেয় আরেকজন, তাই না? বলেন না? আমি পড়াইলে কি পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষায় আমি পরীক্ষা নিব? নিবেন কে? আরেকজন। তা আল্লাহ কি বলেন যে আমার নবী যাদেরকে পড়াইছে আমি পরীক্ষা নিয়ে দেখছি ওদের তাকওয়ার পরীক্ষা, তো আমি সাক্ষী দিচ্ছি আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওরা পাস। কাজী তোমার তাকওয়া যদি ওদের তাকওয়ার সাথে মিলে যায় তো বুঝতে হবে তুমিও পাস। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, মালিক বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন এইবার ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন বলেন বলেন। দেখেন আল্লাহর সাথে একটু কথাবার্তা পাকাপাকি করে নিই যে আল্লাহ যদি মিলে, চেষ্টা করে যদি মিলাইতে পারি তো কি দিবেন। কারণ মানুষ দুনিয়ায় পোষাইলে কয় কাজ করুন, না পোষাইলে কয় না আমার পোষাইব না, আমি করুন না, লাভ ছাড়া করে না। ওই বাজার টুপিটা পইরা লোক খাওয়ান দাওয়ান বন্ধ, আওয়াজ হয় আমার কান পর্যন্ত আয়, তা আমারও তো খাইতে মনে করে, আপনার তো পেটটা দেবো নষ্ট হইয়া। মোকলার লারি চলবে না, সব মোকলারা বন্ধ, এখন কান চালু থাকবে। কি বলতেছিলাম? আয় আল্লাহ, পোষাইলে তো কাজ করুক নাকি, লাভ লস। আল্লাহ আমরা কষ্ট করে সাহাবীদের মতো যদি আমাদের ঈমান আমল বানাইতে পারি তো কি দিবেন? তো আল্লাহর জন্য জবাব দিচ্ছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিছেন? বলে এক দিছি স্বীকৃতি যে তোমাদের উপর আমি রাজি হয়ে গেলাম, যদি তোমাদের আমল সাহাবীদের সাথে মিলে তো তোমাদেরকেও জানাই দিচ্ছি তোমাদের উপরও রাজি হয়ে যাও। 2 সাহাবীদেরকে বলেছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যদি তোমাদের আমল সাহাবীদের সাথে মিলে যায় তো তোমাদেরকেও জানাই দিচ্ছি আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন তা দেখেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের ওস্তাদ। আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখে, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেজদায় যায়, সাহাবী দেখে দেখে সেজদায় যায়। তাদের সাথে আমাদের আমল মিলবে কোত্থেকে? তো বলে তো কি বললেন এতক্ষণ মিলানোর কথা? হ্যাঁ, এটা হলো বুঝার জিনিস। মিলবে না, আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়া।
আমাদের বড়রা একটা কথা বলে থাকেন, এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, কি দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি করতে পারবা। এখন দুনিয়ায় তুমি হাসরে কতটুকু কাছে যেতে চাও সিদ্ধান্ত তোমার, তাইলে দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, হতাশ হইেন না যে সাহাবীদের মতো আমাদের আমল হবে না, তো আমাদের কি হবে? সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরিল। সাহাবীদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, আর আমাদেরকে হুকুম দিয়ে বানাইছেন নিজ হাতে। তো সাহাবীদের জন্য এত মায়া, আমাদের জন্য নেই? তাহলে বোঝা গেল আমাদের জন্য কিছু রাস্তাঘাট আছে আলাদা, স্পেশাল। কি সেটা? সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আগে দিই, একটা খুশির উপলক্ষ, যেন আপনারা হতাশ না হয়। হতাশা তৈরির জন্য তো আমরা আসি নাই। আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ হয়? কম না বেশি? কম। মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত? 10 টাকা হলে তো সস্তায়। হ্যাঁ হ্যাঁ, 5 টাকাও আসে, তা তো ভালোই হয়। আচ্ছা 20 টাকাই ধরলাম যাক। আচ্ছা বলেন তো, এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ, টাটকা। 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? আরে খোদা, আমার কলিজাটারে আর কোবাইন না। আপনারা যখন 100-150 বলেন, আমার কলিজাটা ছিঁড়া যায়, কারণ আমি তো ধরা খাইছি 280 টাকায়। এক জায়গায় যাই শান্তি পাইছিলাম, একজন কইছে হুজুর আমি 300 টাকা কেজি খাইছি, শেষ শান্তি। মাশাআল্লাহ, অনেকদিন পরে একটু শান্তি পাইলাম। আচ্ছা ধরলাম 200 টাকা অফ সিজনের টমেটো। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খায় 10 টাকায়, ভেজালটা খায় 200 টাকায়। কাহিনী কি? এই উলট পালট, এই তারতম্যের কারণটা কি? সিজন আর আনসিজন। সাবাস, এই তো আসছে কথা। তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে? একটা কি বলে, একটা একটা মূলনীতি আমরা বের করি। সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। না কম কেন দিবে আপনি? আত্মীয় লাগে, ওইটা আসল রেট। ওইটাই কি আসল রেট, সলিড রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা আবার বলেন, ভালো করে যত বসাইবেন ততই আমাদের জন্য এটা একটা শান্তির খোরাক দিবেন ইনশাআল্লাহ। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম, কয় আবার আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, বলেননি আপনারা একা একা কথা বলেন? একা একা কথা না বললে মহব্বত বাড়বে না। আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মহব্বত বাড়বে। বলে একা একা আবার কি কথা বলবো আল্লাহর সাথে? যা মনে চায় বলবেন, চুপ করে বলবেন, আল্লাহ আমার লগে রাগ হইছেন না, গুনাহ করছি দেখে আমার উপর রাগ, মাফ করে দিলে তো হয়। আল্লাহ আমার জাহান্নাম দিবেন না, আপনি নিজে হাতে বানাইছেন না, আমি নিজে হাতে কোনো জিনিস বানাই নষ্ট করি, আপনিও দিবেন না আমারে। আচ্ছা যদি দেন তো শোনেন, আমার জাহান্নাম দিলে আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি, আর আমার জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা, আমি কি করবো? বয়ে বয়ে বুড়ো 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 করবেন তো মহব্বত বাড়বে। ঠিক আছে কথা? ওই এক সময় কয়ে নেবেন, আল্লাহ একটা কথা মনে পড়ছে, একটু বলি। বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জামানায়, শেষ জামানায়। তো কি হয়েছে বল? বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছে, অফ সিজনের জিনিস হয় ভেজাল, আমার আমলটাও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বুঝতে? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন আমি বানায় বানায় একটা মিলিয়ে দিয়েছি? হাদিসে ইশারা আছে, যারা ওলামা তারা জানেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ সুন্নতের সওয়াবকে বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস দ্বারা প্রমাণ হইল কি হইল না?
হাদিসে শহীদের কথা আছে, আমি টমেটো দিয়ে বুঝাইছি, কাহিনী এটাই আর কি। যেটা আপনারা বুঝেন ওইটা বুঝাইছি, অসুবিধা কি? ঠিক আছে কথা? তাহলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত হবে? দেখেন সাহাবীদের হাজারো চরিত্র দারুণ আমাদের সামনে। আমি অত কথা বলবো না, একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই। সেটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরের যে জেনারেশন, যাদেরকে তাবিঈ বলে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এই শুনো তাবিঈদেরকে, সাহাবীদের পরের জেনারেশন, তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দামি। তাবিঈদের প্রশ্ন, আমল বেশি আমাদের, দাম বেশি ওনাদের, কারণ কি? কেমন কেমন লাগে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একটা মূল কারণ হইল ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়েও বেশি আখিরাত মুখী ছিলেন। এটা সাহাবীদের একটা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, ইনশাআল্লাহ তার হাসর সাহাবীদের সাথেই হবে ইনশাআল্লাহ। সাহাবীদের এই অনন্য বৈশিষ্ট্যের উপর একটা ছোট্ট উদাহরণ গল্প সময় আপনাদেরকে বানানো গল্প বলা আমার কাজ না, আমি এগুলো এড়াইয়া চলি। এক অথেন্টিক কিতাব আছে আমাদের, অনেক মাদ্রাসায়ও পড়ায়, আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবীদের জীবনী নিয়ে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। সাহাবী ঈমান কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু ঈমান দেরিতে কবুল করলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কি পাক্কা? কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের সামনে আম্মা জান এবং অন্য নারীরাও ছিলেন বসা, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আসছেন। আওয়াজ পাইয়ে সব মহিলারা গুড়গুড় করে ভিতরে চলে গেছে দৌড়াইয়া। হযরত ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাসিয়া দিয়েছেন, আচ্ছা বলেন আপনি কোথাও গেছেন, যদি দেখেন হাসে আপনার দেখা, তো আপনার কৌতূহল থাকবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এটা জিজ্ঞাসা, মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ? তো নবী আলাইহিস সালাম বলতেছে, আপনার আশার টের পাইয়া বেডিরা ডরে সব ভিতরে গেছে। এরপর নবী যা বললেন, বলার ধরনটা এমন, ওমর খালি ওরা ডরায়, আরেকজন আছে, আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর কতটা গরম! ওই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহর দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! ওমর রে কয় খবর আছে। এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে ২ নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি কইরা। কি বুঝা ঠিক কইছে শয়তান সব জানো না? কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে। সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা, সাংবাদিক সম্মেলন চলছে, সব ২ নম্বর টিরে বসাইছে, ভালো সাংবাদিক ডাকে না। ওগুলা এসে এমন তৈলাক্তক প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, গোড়ার ডিমের হাড্ডির শয়তান কোথাকার, সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল, সামসামিয়ার দালালির রোল মডেল, ভারতের ৫টা গোলামির রোল মডেল। কথা কথা আমগরের ১৬ বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বন্ধু বন্ধু। হ্যাঁ,
ভারত আমাদের কেমন বন্ধু? সূরা আরাফের 21 নম্বর আয়াতটা পড়া দেখেন। শয়তান আমার বাবা মার জায়গা কসম খাইয়া কি কইছিল জানেন? কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। কথা বলে উদয় আমগরে আপনি ভোকাস কথা শোনাইছে, আমগরে চিনি দেয়, আমগরে কি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ। কত বন্ধু আমাদের। একটু লেনজায় পারাত করছে, যেই পাইপটা দিয়া যাইতো জিনিসপত্র, ওই পাইপটা মানুষের কোপ দিয়া কাইটা লেছে, এখন শুরু করছে পেঁয়াজ দেবো না, এটা দেবো না, এটা দেবো না, দিস না তোকে পেঁয়াজ না এলে কি আম্মাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না যায়। ঠিক ঠিক কথা। লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যে কয়দিন আনা বন্ধ রাখছি এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। এখন খাও, সেই খাওয়ানোর কলিজাও নেই, কান জুসের হাড্ডি সবজি কিপটা, হার কিপটা, বাইরে বাইরে কিপটার কিপটা। উদাহরণ মানছে এমনি বানাইছে। দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইছে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে, বোন তো কথাও কয় না, দরজাও খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি মেজর থেকে বলে আগে বলবি না, ওরা কি পেস্ট খাইবে। মানসিকতা এত নিচু। আমি তো জন্য বলি মাঝে মাঝে জিততে, আমার দেশ দখলের হুমকি দেয়, রান্না বেসকে ঢুকে দেবো, তিনটা একটা আগা তিনটা ধরে রাখ। আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মালপত্র ত্যাগ করে যারা, বিশ্বাস করেন না, নিজের চোখে দেখছি। আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়াতে যাবো, দেওবন্দ মাদ্রাসায় যাব, লম্বা সফর 33-36 ঘন্টার মতো, তো সারাদিন খালি দৃশ্য দেখি, কোন এলাকা কেমন, এবং তো এলাকা খালি পাল্টায়, এক একটার এক এক রকম দৃশ্য। তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো, নতুন কোন এলাকা আইছে, ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা, ওই দেখতাম কোন এলাকা আইছে। তো হায় সকালবেলা জানালার কাছে গেলেই লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা লইয়া বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়ে কাপড়দারের টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয়, পিছন দিয়ে খালি কাম সারতেছে। ওরা বলে আমগো দেশ দখল করবো করবো দেখি খারবা। আমি বলি ঢুকা যা, সাহস করে একটু ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকা যা, আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর তখন আয়া কয়, ওমর ঠিকঠাক মতো কাম করেন, খবর আছে। আমাদের দেশের নেতারা যদি হইতো এমন, যদি কেউ আয়া কইতো ঠিক মতন কাম করে, খবর আছে, কোন রকম ওরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়ে কইতো তেল বেড়া গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক নি কথা? কিন্তু তিনি তো ওমর, তিনি কি ওমর? ওমর তো খুশি হয়ে গেছে, আরে এই লোক তো আমার দরকার, অনেস্ট এমন সৎ আমার দরকার। জোর করে ধরে সিরিয়া এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায়, যাও ভাই দায়িত্ব আদায় করো। হিমসের একটু অর্থনৈতিক মন্দা চলছিল তখন, কিন্তু এলাকা ধনী এলাকা, ব্যবসায়িক এলাকা।
হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু অভিযোগ নিয়ে, ওই অর্থনৈতিক মন্দা এটার জন্য। হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাঈদরা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আয় আল্লাহ, এই খবর শুই না হযরত ওমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণের মুদ্রা? 1000 বুঝেন কিছু হিসাব? সুবহানাল্লাহ। 1 স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে, যেটা আর কি গ্রামের হিসাবে, হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, তার মানে 3.5 পয়সায় 1 ভরি হয় কাছাকাছি। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি। 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। 1 লাখ তো নাই, বেরি কপাল বলছে, 1.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আরে দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে অবস্থা, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, লাভ দিয়ে ভিতরে যেতাম না। বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তাম আলহামদুলিল্লাহ, খতম সারি করতাম। বিশ্বাস না হইলে দিয়ে দেন না। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছে, ভেতর থেকে বউ গেছে ডরাইয়া। কিরে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা দোস্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারে সামনে রাখলেই তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা। কেন? তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক কিনা বলেন?
বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি কোন বিপদে পড়ি, আমারটা রুপি দিয়ে আইছি আর কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা ভেজকি যে খাইলাম মিলে যাবে, সব দিয়া লাইব হুজুর কি দেয়। বেশি চাপাচাপি করলে কইতো কি 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনারটা দিয়ালাম অনেক সহজ। কিন্তু বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? পোলাপাইন শোন শোন, ফাঁকি দিয়ে একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যায়। অনেক পোলাপাইন আমগুলো লোকের দেখা সাক্ষাৎ করে, তো আমরা তো জুমা পড়াই, তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় কম। বিশেষ করে জোয়ান পোলাপাইন আমার কাছে একটু বেশি আসে, বুড়া কাছে যাইতে ডরায়, বড় যুবক কাছে। অনেক সময় দেখি পোলাপাইন খালি কয় হুজুর একটু তাবিজ টাবিজ কোনো ব্যবস্থা কি, বউ পাই না, বউ খুঁজতেছে বিয়ের দিকে পায় না। আমি পাবি কোথেকে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসরিয়া। আকসার পোলাবেন, অধিকাংশ পোলাবেন এখন এই অবস্থা, নিজে 2 নম্বর, বউ করবে রাবেয়া বসরিয়া। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ার মতো নেককার মেয়েটারে পাঠাই অনেক ঠকাবে। তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি বউর অভাব নাই। এই জন্য বিয়ের সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখ। যারা বিয়ে করস নাই তারা আমার সাথে সাথে বলবি, সরব লাগলে মাথাটা নিচে দিয়ে বলবি। বল সবাই, জেসকার লগে তেসকা। হাসে, বড় মুখস্থ করবো, হাসে। বিয়ের সময় কামে রাখবো, সেই সময় আমার লাগে ঠিকই দোয়া করবা। কর জেসকার লগে তেসকা, জোরে কর। হ্যাঁ, ওই যে একজনের এটা কইছে, আরে কয় সুটকির লগে বেগুন। তোমারটাই ঠিক আছে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, তালাশ করে দেখেন আল্লাহ কি বলেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা